চিন্নায় দাসকে নিয়ে ভারতের বিবৃতি, প্রতিবাদ জানালো বাংলাদেশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রাতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া একটি বিবৃতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই বিবৃতিতে ভারতের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারী পুণ্ডরিক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ও জামিন নামঞ্জুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বাংলাদেশের দাবি, এটি সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারতের বিবৃতি অত্যন্ত হতাশাজনক এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। এতে বলা হয়, কিছু মহল চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, যা বাংলাদেশ সরকারের সাম্প্রদায়িক প্রচেষ্টাকে ছোট করে দেখাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এর কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করে না। চীন দেশের বিষয়টি বর্তমানে আদালত বিচারাধীন। বাংলাদেশের সব ধর্মের মানুষ সমানভাবে ধর্মীয় আচরণ অনুষ্ঠান পালন করতে পারে, যা সাম্প্রতিক দুর্গাপূজায় শান্তিপূর্ণ উদযাপনের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে। চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। বিবৃতিতে জানানো হয়েছে, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে চট্টগ্রাম নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবেশী ভারতের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, ভুল তথ্য প্রচার থেকে বিরত থেকে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও সমঝোতাপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। চোর না শোনে ধর্মের বাণী। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।